আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিসা আহলিল বাইতি ইউতাহিরাকুম তাহীরা। মহান রব্বুল আলামিন বলেন, সালাতের পর আতিনা জাকাত প্রদান করা। জাকাত এক প্রকার নয়, নিজের মালের জাকাত এবং জানের জাকাত। মালের জাকাত আল্লাহ পাক আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলছেন তো আল্লাহর রাস্তায় খরচ করো, দান করো, সদকা করো। সদকা মানে দান বা দান করা। আল্লাযিনা ইউনফিকুনা ফি সাররা ওয়া দাররা, আল্লাহ রাস্তায় দান করো সচ্ছলতা অবস্থায়, অসচ্ছল অবস্থায়। সচ্ছল অবস্থা হোক আর অসচ্ছল অবস্থায় হোক, অর্থাৎ ধন সম্পদ বেশি থাক আর কম থাক, যার যে পরিমাণ আছে সেই পরিমাণ দান করায় আল্লাহর নিকটে মনোনীত। যদি আল্লাহর উদ্দেশ্যে দান হয়, এটাই আল্লাহ গ্রহণ করেন। এই জন্য ফকিগণ এবং সুফি সাধকগণ বর্ণনা করেছেন আয়াতের প্রসঙ্গে, কোনো ব্যক্তি যদি 1 লক্ষ টাকার মালিক হয়, সে যদি 1000 টাকা দান করে, আর কোনো ব্যক্তি 10 টাকার মালিক, সে যদি 1 টাকা দান করে, তার দানটাই শরীয়তে বড়, কারণ তার 10 ভাগের 1 ভাগ দান করেছেন। আর 1 লক্ষ টাকার মালিক 1000 টাকা 100 ভাগের 1 ভাগ দান করেছেন। এই জন্য দুনিয়ার ধন সম্পদ বেশি আর কম নয়, এ বিষয়ে অনেক কথা কোরআন হাদিসে বর্ণিত আছে। দুনিয়ার সম্পদ অতি তুচ্ছ, নগণ্য। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, পৃথিবীর যত ধন সম্পদ মাখলুক যত কিছু আছে সব আল্লাহর করায়ত্তে, সব আল্লাহর। এই বিষয়ে বিশ্বাস স্থাপন করা নামই হলো ঈমান। কিন্তু সেই বিষয়ে বিশ্বাস স্থাপন করার লোক পৃথিবীর বুকে বাংলাদেশ সহ নাই, যে কয়েকজন ব্যক্তি থাকতে পারে। সব মানুষ দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য এবং নিজের পদমর্যাদা রক্ষার্থে নফসের তাড়না বাসনা কামনা যা প্রয়োজন সেটাই মানুষ করে বা করতেছে। এই জন্য জাকাত, এখানে আল্লাহ পাক মালের জাকাত দিতে বলছে। মালটা যদি কেউ নিজের মনে করে, তাহলে এটা কুফরিতে ডুবে যাবে। হযরতে সুফিয়ান সওরি রাহমাতুল্লাহ আলাই, যিনি তাবির অন্তর্ভুক্ত ইমাম, সুফিয়ান সওরির নাম হলো আব্দুল্লাহ, ছিল তার পূর্বে নাম। কিন্তু সাওয়ারি কেন হলো? আব্দুল্লাহ ইবনে ওয়াইনা ছিল তার নাম। একবার তিনি মসজিদে শরীয়তের বিধান, কোরআন এবং সুন্নাহর ইজমা কিয়াসের আলোকে মসজিদের প্রথমে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহুম্মা তাল্লি আবওয়াবা রাহমাতিকা, বাহির হওয়ার সময় বাম পাম দিয়ে বাইর হতে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন ফাদলিকা, এটা হবে আরো দোয়ার সঙ্গে হাদিসে বর্ণিত আছে। সেই দোয়া বলার সময় নেই, টাইম সংকীর্ণ। রাসূল সাল্লাল্লাহু বলছেন, এই আব্দুল্লাহ ইবনে সুফিয়ান সওরি রহমতুল্লাহ আলাইহি একবার মসজিদে তিনি এত বড় আল্লাহর জবরদস্ত বন্ধু হওয়ার পরও ভুল, এই জন্য তওবা। মানুষ হলো, মানুষের নাম হলো ইনসান, নাসিয়ান থাকে ইনসান, মানুষ ভুল করবে। পূর্বে পুরুষ আদম আলাইহিস সালাম ভুল করেছেন, কিন্তু যারা ভুল সংশোধন হয় তারাই হলো প্রকৃত মানুষ। এই জন্য এই প্রসঙ্গে রাসূল হাদিস তাওয়াবুন খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, ওই ব্যক্তি আল্লাহর নিকটে সম্মানিত যে ব্যক্তি প্রত্যেক বনি আদমই পাপিষ্ট, নবী রাসূল ছাড়া, ওলিয়া উলিয়া সহ এখানে বলছে, এখানে তাদের বাদ দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন, আল্লাহ রসুল বলছেন, প্রত্যেক বনি আদম নবী রসুল ছাড়া, নবী রসুলের গুনায় মাসুম, তারা বেগুনা। আর সমস্ত নবী ওলিয়া উলিয়া সকলেই গুনাহগার। তার রসুল বললেন যে খায়রু খাত্তাউন তাওয়াবুন, ওই ব্যক্তি গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ যে আল্লাহর নিকটে তওবা করে ফিরে আসে, ভুল হওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে ফিরে আসে। এরা হলো মুমিনদের স্বভাব, আল্লাহর বন্ধুদের স্বভাব। আর যারা ভুল করার পরও ভুলের উপরে স্থির থাকে, তারাই মুনাফিক এবং কুফর নামে অভিহিত। তারা ফাসিক ফাজের, তারা হেদায়েত হবে না। ইন্নাল্লাহ লা ইয়াহদি কাওমাল ফাসিকিন, ইন্নাল্লাহ লা ইয়াহদি কাওমাল জালিমিন, ইন্নাল্লাহ লা ইয়াহদি কাওমাল কাফিরিন, ইন্নাল্লাহ লা ইয়াহদি কাওমাল কাযিবিন। এই জালিম, কাফের, ফাসিক এরা আসল মূল হলো আল্লাহ দ্রোহী। এই জন্য সুফিয়ান সওরি রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছাকৃত নয়, শরীয়তের বিধান ডান পা দিয়ে ঢুকতে হবে, বাড়ার সময় বাম পা দিয়ে বাহির হতে হবে। কিন্তু ভুল ক্রমে ডান পাটা
বাদ দিয়ে বাম পা মসজিদে প্রবেশ করেছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওলিদের নিকটে ইলহাম আসে। এটা অনেক বাংলাদেশ সহ অন্যান্য দেশের মানুষের সম্পর্কে যারা বাংলাদেশের অধিকাংশ সংখ্যাগরিষ্ঠ লোক 99% লোক বিশ্বাস করে না, কিন্তু সঙ্গে সঙ্গে ইলহাম আসলো, হে গাধা, তুমি আমার মসজিদের একটি সম্মান রক্ষা করতে জানলেন না। এই নামেই তখন থেকেই তিনি নিজেই নাম প্রকাশ করেছেন, আমি হলে সওয়ারি, গাধা। সোয়ারি মানে গাধা, সাওয়ার মানে গাধা, সাওয়ার থেকে সোয়ারি, এই জন্য তার নাম উপাধি হলো সাওয়ারি। তার নাম ছিল আব্দুল্লাহ বিন মুয়াইনা। আল্লাহ পাকের পক্ষ থেকে এই শব্দ, এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে, ইলহাম শোনার সঙ্গে সঙ্গে তিনি তওবা করেছেন এবং ভুল করেছেন, আল্লাহর কাছে কাঁদাকাটি করেছেন। সেই আব্দুল্লাহ এই জন্য তাহলে এই শরীয়তের দলিল, শরীয়তের বিধান, সামান্য বিধান ত্রুটি করার জন্য আল্লাহ পাক তাদের সংশোধন করে দিয়েছেন। এখনো যায় তরিকতের শায়েক, তরিকতপন্থী, তারা যদি কোনো ভুল করে আল্লাহ পাক অবশ্যই সংশোধনের ব্যবস্থা করে দেন। তারা এই জন্য তারা ভুলের মধ্যে নয়। আর যে ব্যক্তি তরিকত শিক্ষার্থী নয়, তরিকত ছাড়া কোরআন হাদিস পড়েছেন বা পড়েন, কোরআন হাদিসে যা আছে তাই আমল করেন, কিন্তু এই ব্যক্তি ভুলের মধ্যেই আছে। সারা জীবন সে ফাঁসেকি হালতেই জীবনযাপন করবে। ফাঁসেকি হাল, সে মুমিন হিসাবে আর কি আল্লাহর দরবারে আল্লাহর সান্নিধ্যানে চলে যেতে পারবে না মুমিন হিসাবে। সে মুনাফেক, ফাসেক হিসাবেই আল্লাহর দরবারে তাকে হাজির দিতে হবে। তার পরিণতি কি হবে আল্লাহ ভালো জানেন। তবে মূল ঈমান ঠিক থাকলে বেহেশতে যাবে, এটা সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। কিন্তু লক্ষ কোটি কোটি বছর জাহান্নাম খাড়ার পর, এই জন্য আল্লাহর এলেম, আল্লাহর পক্ষ থেকে এলেম, আল্লাহর পক্ষ থেকে এসেছে। ওহী যেমন এসেছে আল্লাহর পক্ষ থেকে, এরকম ওলিদের, ইমানদারদের সতর্ক করার জন্য ইলহাম আসে। এরা নবুয়াতের ওহী ইলহাম, ইলহামের নবুয়াত আর ইলহামে ওলি, এটা এক প্রকার নয়, এটার অনেক প্রকার ভেদ রয়েছে। এই বিষয়গুলি তরিকতপন্থী লোক হলে আলোচনা করা সম্ভব, এই বিষয়গুলি একদিন আলোচনা করা সম্ভব নয় বা বোঝানো সম্ভব। যারা প্রথমেই স্টেপেই, প্রথম শ্রেণীতেই গ্রহণ করেনি তরিকত, তাসাউফ গ্রহণ করে, এই জন্য ওলি আল্লাহদের নিকট বয়াত গ্রহণ করা বর্তমান যুগে ইসলামী আমিরাত না হওয়া পর্যন্ত ফরজ। রসুল সাহাবা তাবিনের যুগেই সেই অবস্থা শুরু হয়েছে। যখন খেলাফতের 30 বছর, রসুল বলছেন আমার পরে 30 বছর খেলাফত থাকবে, তারপরে আসবে রাজতন্ত্র, তখন মানুষ বয়াত গ্রহণ করেছে ওলি আল্লাহদের নিকট। কারণ রাজতন্ত্র কায়েম হলেই মানুষ সেই ফাসেক ফাজের মধ্যে গণ্য হবে, সেই ইসলামের অনেক জিনিস পরিত্যাগ করবে। এই জন্য কোরআন শরীফে আল্লাহ বলছেন যে তোমরা কোরআনের কিছু হুকুম মানো আর কিছু না মানো। এই অবস্থায় যে তোমরা জীবনযাপন করো দুনিয়ার জিন্দগিতে, আফা বিবাদাল কিতাব তাকফুরনা বিবাদ ফামান জাযামি কুমিল্লা খিজুম হায়াতুদ দুনিয়া ওয়া ইউরাদ দুনিয়া আশাদ্দুল আযাব। যদি কোরআনের এক অংশ মানো আর এক অংশ না মানো, তাহলে এই দুনিয়ার জিন্দগিতে তোমাদেরকে আমি অপমানিত, লাঞ্ছিত করবো। আর আখিরাতে ইউরাদ দুনিয়া ইলা আশাদ্দুল আযাব, আখিরাতে কঠিন আযাব তোমাদেরকে ভোগ করতে হবে। কঠিন আযাব হলে জাহান্নামের আযাব। এই জন্য তরিকত শিক্ষা না করলে সে ফাসেক। সে দুনিয়ার যত বিদ্যা শিখুক, আমেরিকায় পড়ুক আর লন্ডন পড়ুক আর মদিনায় পড়ুক আর মিশরে পড়ুক, সে আর কি ফাসেক, সে মুমিনে কামেল নয়। এই যে মিশকাত শরীফের সরার মধ্যে বর্ণিত আছে মুমিন, মুসলমান দুই প্রকার, মুমিন দুই প্রকার, এক মুমিনে ফাসেক আর মুমিনে কামেল। কামেল মুমিনরা বিন হিসাবে জান্নাতে যাবে, আর ফাসেক মুমিনরা কিছু শাস্তির পর তারাও জান্নাতে যাবে, কিন্তু তারা জাহান্নাম খাড়ার পর। এই কথা সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ওলামাদের মত। আর সুন্নাত ওয়াল জামাত তারা যারা কোরআন হাদিস এবং ইজমা এবং কিয়াস, চারটি দলিল যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলে, তাই হলো সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ব্যক্তি। আর যারা এই 4 দলিলের 2 দলিল মানে আর 2 দলিল মানে, তারা হলো সুন্নাত ওয়াল জামাতের বহির্ভূত দল। এই জন্য আল্লাহ পাক বলছেন এখানে মালের যাকাত এবং জানের যাকাত, জানটা আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতে হবে। এটা এই জন্য আল্লাহ পাক কোরআন বলছেন ফাসাম ওয়াজহুল্লাহ আইনামা তাকুলু ফাসাম ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে তাকাও সেদিকে আল্লাহকে দেখতে পাবে। আল্লাহর চেহারা সেই দিনে আল্লাহর কথা অনেক কোরআন শরীফে সব ওলি আল্লাহ, তরিকতপন্থীরা সব কোরআন হাদিসেই থেকেই তাদের আমল আকীদা শিক্ষা গ্রহণ করেছেন। সূরা নূরে ওয়াইন মিন ইউসাব্বিহু বিহি লা তাফকাহুনা তাসবিহাহুম ওয়া ইন মিন শাইইন ইল্লা সাব্বিহু ইউসাব্বিহু বিহি ওয়া ইন মিন ইউসাব্বিহু লাহু মান ফি সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা তাফকাহুনা ইল্লা তাসবিহাহুম। আসমান জমিনে যত প্রাণী আছে সবাই, গাছ গাছালি সব আল্লাহর তাসবিহ পাঠ করে। ওয়ালাকিন্না তাসবিহাহুম সুম্মা লা তাশউরুন,
তার তসবিহ পাঠ করে, কিন্তু তোমরা সেটা সে বিষয়ে বুঝো না। তাসবিহাহুম, তাসবিহ শব্দের অর্থ হলো তার প্রশংসা করা, তার গুণ কীর্তন করা। এই জন্য আমরা অনেক ওলি আল্লাহরা গাছপালা, তরুলতা, বৃক্ষ সব আল্লাহর তাসবিহ পাঠ করেন, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর গুণ কীর্তন করেন। এটা অনেক ওলি আল্লাহদের জীবনীতে পাওয়া যায়, দিব্য চক্ষে তারাই শুনেছেন বা দেখেছেন। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ ইন্তেকালের সময় সমস্ত তার আশেপাশে যত গাছ গছালি ছিল, সমস্ত গাছগুলি কারবালার মতো, গাছের লতা পাতাগুলি সব রক্তের মতো লাল হয়েছিল, গাছ ক্রন্দন করেছিল। অনেক সেই সময় যারা কাষ্ঠ সম্পন্ন ব্যক্তি তারা শুনেছেন, অনেক জিনেরা কাঁদাকারি করেছেন, গাছ কারবালা সাদৃশ্য হয়েছিলেন, গাছ কাঁদাকারি করেছেন, এরাও শুনেছেন। এমনকি ইব্রাহিম মোহাব্বতী রহমতুল্লাহ বলছেন যে তিনি রুহুল আমিন রহমতুল্লাহ জীবদ্দশায় দুনিয়ায় থাকতে যে জায়গাগুলিতে অজু করেছেন, সেই মাটিগুলি, সেই জায়গার স্থানগুলি কান্দাকারি করেছেন। এখন এই ইলমগুলি আমরা বিশ্বাস না করার জন্য আজকে আমরা অধঃপতনের অতল তলে চলে যাচ্ছি। শুধু মুখে ইসলামের কথা বলি, আমাদের নিজের ঈমান আকীদা ঠিক নাই। সেই সমস্ত লোকের অনুসরণ করার পূর্বে খেলাফতের পরে যখন আব্বাসিয়া খেলাফত এসেছিল, উমাইয়াদের রাষ্ট্রীয় ক্ষমতা শেষ হয়েছিল, তখন সমস্ত হারুন রশিদ থেকে শুরু করে যত রাষ্ট্রপ্রধান 800 বছর ধরে মুসলমানরা শাসন করেছেন, বিশ্ব সমস্ত মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি তারা আলেমুল আমাদের পীর মাশায়েখদের আর কি শেরে তাজ হিসাবে গ্রহণ করেছেন। আর আজকে ইসলামী দলের লোকগুলি ওলিয়া আউলাদদের তাজ তো দূরের কথা, তারা জুতার মতো ব্যবহার করে। এই জন্য আজকে এই পৃথিবীর ইসলামের এই দুরবস্থা। এই জন্য হাদিস শরীফে বর্ণিত আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি বাংলায় বলছি, যে আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, সেই সময়ের উম্মতেরা উপরে চরম বিপর্যয় আসবে, চরম ফিতনা ফাসাদ, দুঃখ কষ্ট মুসিবত আসবে। এই অবস্থায় একদল লোক ইয়াজালু ইয়াউমাল কিয়ামাত আজিয়াদু মাজি ইয়াউমাল কিয়ামাত, কিয়ামত পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে, এবং একদল লোক থাকবে আর কি সত্যের ন্যায়ের উপরে, আলাল হাক্কে, সত্যের উপরে একদল লোক থাকবে। তাদের উপরে যত নির্যাতন নিষ্পেষণ, তার ফিতনা ফাসাদ, দুনিয়ায় যত মানুষ শয়তান জিন শয়তান মিলে আজকে ইসলামের ভিতরে, ইসলামী দলের ভিতরে যত ভেজাল ঢুকেছে, সব ভেজাল যত হোক, তাদের ভেজালে তারা তাদের স্পর্শ করতে পারবে না, ভেজালে তাদের নিমজ্জিত করতে পারবে না, ভেজালে তাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না, সেই ভেজালে সে তাদের ভুলাতে পারবে না। এরকম লোক এখনো বাংলাদেশে আছে। এরা থাকবে একদল লোক, কেউ পর্যন্ত এই ধরনের লোক থাকবে, আল্লাহ রাসূল বলছেন। এই জন্য আমরা সেই দলের অনুসরণ করি না, ওই লোকগুলিকে ডাকে, এরকম খাঁটি তরিকতপন্থী লোকদের ডাকে তাদের অনুসরণ করা আমাদের ফরজ। সেই ফরজ বাদ দিয়ে আমরা মন গড়া ভাবে কোরআন হাদিসের আইন মেনে চলি। অনেকে ইজমা কিয়াস মানে না, কেউ বিশ্বাস করে, কেউ করে না। ইসলামী দলের মধ্যে অনেক লোক আছে, নাম বলা ঠিক নয়, অনেক লোক, অসংখ্য লোক আছে, তারাই কোরআন হাদিস মান বাসায়, কিন্তু ইজমা কিয়াস মানে না। আর ইজমা কিয়াস না মানলে সে কোরআন হাদিস পরিপূর্ণ মানা হয় না। কোরআন হাদিসের ব্যাখ্যা স্বরূপ হলো ইজমার কিয়াস। কোরআন হাদিসের সূক্ষ্ম বিষয়গুলি ইজমা কিয়াসের মধ্যে সন্নিবেশিত আছে। ইমামগণ বুঝেছিলেন। ওই এলেম, ওই পরিমাণে এলেম, ওই দরজায় পৌঁছা আমাদের পক্ষে সম্ভব নয়। কেউ যদি ইমামগণ, ওলামাগণ, পীর মাশায়েখগণ দৃষ্টান্ত যে কুয়ায় যদি গভীর হয় 20 হাত, আর সেখানে রশি যদি দেওয়া হয় 3 হাত, এই 3 হাত রশিদে পানি পাওয়া যাবে না। এরকম আমাদের যুগে এই স্বল্প জ্ঞান, আমরা কোরআন হাদিসের এলেমের অত্যন্ত নগণ্য এলেম আমাদের মধ্যে আছে। সেই এলেম দিয়ে কোরআন হাদিস বুঝা, ইজমা কিয়াস বাদ দিয়ে শরীয়ত মেনে চলা কারো পক্ষে সম্ভব নয়। আর কেউ যদি মানে চলতে চায়, তাহলে সে ধ্বংসে, সে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল জিহাদের বয়াতের কথা বলছেন। আব্দুল্লাহ হাদিস বর্ণিত আছে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামিস সালাম, আমরা বয়াত হয়েছে ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া মুসলিম লিকুল্লি মুসলিম, যে আমরা রাসূলের হাতে বয়াত গ্রহণ করেছি নামাজ কায়েম করার জন্য এবং যাকাত প্রদান করার জন্য আর মুসলমানদের উপকার করার জন্য। এই জন্য রাসূল সাহাবীদের নিকট বিভিন্ন সময় বিভিন্ন বয়াত নিয়েছেন। এই জন্য বয়াত গ্রহণ করা আবশ্যক কর্ম। তাই মুসলিম শাসক যারাই
তারা বয়াত প্রাপ্ত হয়েছিল। অনেক রাষ্ট্রপ্রধান ছিলেন বয়াত প্রাপ্ত, যার নাম আমরা জানি, যিনি ফতোয়া আলমগীর সংকলন করেছিলেন রাষ্ট্রীয় ব্যয়ে, আওরঙ্গজেব বা আলমগীর, যার নাম আওরঙ্গজেব। আর কি সেই সময় পৃথিবীর সারা পৃথিবী বাছাই করে 700 জন আলেমকে একত্রিত করে ফতোয়ায় আলমগীর সংকলন করেছিলেন। যে সময় বাংলাদেশে ঢাকায় 8 থেকে 10 মণ চাউল পাওয়া যেত, সেই সময় তিনি ফতোয়ায় আলমগীর সংকলন করেছেন 2 লক্ষ টাকা খরচ করে। আর বাদশাহ আওরঙ্গজেব তিনি একজন সেই মুজাদ্দেদ আলফিস সানি রহমতুল্লাহ আলাইহি, আমি পূর্বে যে বলেছিলাম, তার সন্তান মাসুম রব্বানী, তার নিকটে তিনি বয়াত হয়েছিলেন এবং তার থেকে তিনি খেলাফত প্রাপ্ত হয়েছিলেন। মাসুম রব্বানী আওরঙ্গজেব তার পীর ভাই আল্লামা আবু বকর সিদ্দিক, যিনি মুজাদ্দেদে জামান, তার ষষ্ঠ পুরুষ, তার পীর ভাই ছিলেন। এই তার পীর ভাইয়ের সম্মানার্থে, এই জন্য মুসলমানদের ভ্রাতৃত্ব আমাদের মধ্যে নাই, এই পীর ভাইয়ের সম্মানার্থে এই পীর ভাইকে তিনি এই বাংলাদেশে কয়েক লক্ষ একর জমি নিষ্কর দিয়েছেন, ছেড়ে দিয়েছিলেন ইসলাম প্রসারের জন্য এবং তার পরিবার পরিচালনার জন্য। বাদশাহ আওরঙ্গজেব এই তার পীর ভাইকে কয়েক লক্ষ একর জমি দিয়েছিলেন। কিন্তু এখন বাংলাদেশে যারা ইসলামের দল করে অনেক লোক, তারা পীর মাশায়েখের কথা শুনে লাখ শিকতায়, ঘৃণা করে, অবজ্ঞা করে, ঠাট্টা উপহাস করে, ইনসাল করে। এই জন্য এই কথাগুলি আমাদের চরম ভুল। এই মন মানসিকতা আমাদেরকে অবশ্যই পরিবর্তন করতে হবে। এই জন্য কথা যে আমাদের জানকে পবিত্র করতে হবে। কোরআন শরীফে নিজেকে পবিত্রতা করার জন্য অনেক আয়াত, রসুলের অনেক হাদিস বর্ণিত আছে। নিজেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করো,